ধরেন 21শে আগস্টের যে গ্রেনেড হামলা বা 10 ট্রাক অস্ত্র মামলা, 21শে আগস্টের গ্রেনেড হামলার মানে দুটো ঘটনার সময় তো বিএনপি ওয়াজ ইন পাওয়ার। এরপর কিন্তু দুটো মামলায় বিএনপিও সেভাবে চালিয়ে যায়নি। 21শে আগস্টের পরে তো জজ মিয়া কাণ্ডও হয়েছিল। তো ওই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে কি মানে তারেক রহমানের ঘাড়ে ওই যে দোষগুলি কিছুটা চলে আসে না? আসলে আমি তো বলতে পারবো না, কারণ উনি তো গভর্নমেন্টের পার্ট কি ছিলেন, বিএনপির পাচ্ছেন গভর্নমেন্টে, তো ওইটাও একটা পারসেপশন। তো আমি আসলে, কারণ শেখ হাসিনা দেখেন, শেখ হাসিনা, এবং একই সাথে আমি বলে রাখি 21শে আগস্টের মতো ঘটনা বাংলাদেশে ঘটা অত্যন্ত হৃদয় বিদারক, এটাও সত্যি কথা। মানে আপনি কেন এবং কে করেছে ওটা তার আমরা জানি না, তো এখনো পর্যন্ত কিছুই জানি না। হ্যাঁ। তো শেখ হাসিনা যেটা করে, শেখ হাসিনার ভিডিও ওই দিন আমি শুনতেছিলাম, মানে উনি তো প্রায় ভিডিও ছাড়েন, তার অডিও শোনা যায়। উনি 32 নম্বর ভাগার দোষ এখন দিচ্ছেন তারেক রহমানকে। তো আপনিই বলেন এই ভদ্র মহিলার কথা আপনি কি শুনবেন? আপনি তো জানেন যে এটা, আমি অবশ্য ওনার এখন আর বক্তব্য শুনি না না, তো আপনি যার, তার মানে কি? তার মানে হচ্ছে সে আগে দিছিল ইউনুসকে, যখন দেখতেছে যে হয়তো বা কোনো একটা চেঞ্জ আসবে সে তখন তাকে দিচ্ছে। তার মানে হচ্ছে সে খুবই সুযোগ সন্ধানী এবং পলিটিক্যালি ম্যানিপুলেটিভ, এবং সত্যকে মিথ্যা করেই তো উনি থাকতেন। তো এই কারণে আমার কাছে মনে হয় যে আসলে এই জিনিসগুলা এইবারে ভোটে তেমন কোনো ভূমিকায় রাখবেন, আই ডোন্ট থিঙ্ক সো। আচ্ছা, নাইলে তো আপনি একটা পাবলিক রিয়াকশন তো আমরা রাস্তাঘাটে দেখতাম, আমরা কিছুই দেখি নাই। আমি একটু আপনার কাছ থেকে জোটের রাজনীতিটা বুঝতে জি। চাই। দেখলাম যে রিসেন্টলি এনসিপি, মানে যারা একেবারে অভ্যুত্থানের গর্ভ থেকে বের হওয়া একটা দল, তারা জামাত সহ যেই 8 ইসলামী দলের কোয়ালিশন ছিল সেখানে যুক্ত হলো। এনসিপির কোয়ালিশনের প্রশ্নে পরে আসবো। এই যে ইসলামী দলগুলো, সেই ইসলামী দলগুলিরই বা কীভাবে কোয়ালিশন হলো, আমি দর্শকদের সুবিধার্থে কিছু মানে মন্তব্য পড়ে আসতে যাচ্ছিলাম। 7 নভেম্বর 2025 সালে হেফাজতে ইসলাম যেই সংগঠনটি আছে, তাদের যিনি আমির, তিনি একটি মন্তব্য করেছিলেন জামাত ইসলামকে নিয়ে, শাহ মহিবুল্লাহ বাবুনগরী। তিনি বলেছিলেন যে ইমানের বড় ডাকাত হচ্ছে জামাত ইসলামী, এবং জামাত ইসলামের ফেতনা কাদিয়ানির ফেতনার চেয়েও ভয়াবহ। কাদিয়ানির ইমানের যত ক্ষতি করেনি জামাত ইসলাম তার চেয়ে বেশি ক্ষতি করেছে, এবং ইমান আকিদা রক্ষায় বাংলাদেশ থেকে জামাত ইসলামকে নির্মূল করার চেষ্টা করতে হবে বলে তিনি ঘোষণা দিয়েছেন। এবং জামাত ইসলামীতে যারা রয়েছেন তাদের আদৌ ইমান আছে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। যাই হোক, তিনি এই মন্তব্য করছেন, সেটা নিয়ে আমার সমস্যা নেই। ঘটনা হলো সেই দিন সেই একই মাহফিলের মঞ্চে বক্তব্য দিয়েছিলেন খেলাফত মজলিস বাংলাদেশের আমির মাওলানা মামুনুল হক, যিনি আবার জামাত ইসলামের সাথে কোয়ালিশনে আছেন। জামাত ইসলাম তো মওদুদিবাদের মানে প্রচারণা চালায়, বা তারা মওদুদিবাদটাকে ফলো করে। অন্যরা আছে দেওবন্দ নিয়ে। এই মওদুদিবাদের সাথে দেওবন্দের মিলটা কিভাবে হলো? না মানে আপনি যেহেতু এটা নিয়ে অনেক লেখালেখি করেছেন আমি দেখলাম। না না, এটা আসলে একটা ইলেকটোরাল কনভিনিয়েন্স এটাই। এবং এই যে এবং এটাও আপনি স্ট্রংলি আসলে এখন আর বলা যাবে না যে মওদুদিবাদ তাকে জামাত ফলো করে। এই সেন্সে আপনি যদি মওদুদিবাদ নিয়ে পড়াশোনা করেন, মওদুদি কিন্তু ইলেকশনকে কখনো এন্ডোর্স করে নাই। এই কারণে একটা বইও আপনার প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে ইন্ডিয়ার জামাত ইসলামের উপরে একটা বই লেখা হয়েছিল, ইসলামিজম অ্যান্ড ডেমোক্রেসি, প্রফেসর ইরফান আহমেদ লিখেছিলেন। তো উনি কিন্তু দেখেছেন যে এই যে ইলেকটোরাল যে চেঞ্জটা, মানে আপনি যখনই নির্বাচনে অংশ নিতেছেন তখন কিন্তু আপনি সেই বাদ থেকে সরে আসতেছেন। তার মানে তারা ওই লিটারাল ওই কনসেপ্টগুলোকে ফলো করে না, এটা কনটেক্সচুয়ালাইজ করে ফেলে, যেটা করতেই হবে। আপনি যদি ক্ষমতা চান, আপনার বাংলাদেশে তো নির্বাচন করেই আসতে হবে, শেখ হাসিনার মতো না আর কি, কিন্তু মানে প্রপার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিয়ে। এবং এই মওদুদিকে কিন্তু একসময় আপনার এই যে যেই কথাটা আপনি বললেন, এইভাবে করে কওমি মাদ্রাসার লোকজনও কিন্তু অ্যাটাক করেছিল, হিস্টোরিক্যাল। সো এই যে আপনি যেই বিভেদের কথাটা বললেন, তাদের দুইটা প্রিমাইসের এই প্রিমাইসগুলা কিন্তু হিস্টোরিক্যাল ডিফারেন্স তাদের, আজকে নতুন না। এখন রাজনীতিতে ওই যে একটা কথা বাংলাদেশের, এটা অত্যন্ত বলে কিছু নেই। হ্যাঁ, এই কথাটা কিন্তু আসলে খুবই কমেডিক লাগে আমাদের কাছে, তাই না? যে রাজনীতিতে শেষ বলে কিছু নেই, কিন্তু ইনফ্যাক্ট এটা যেটা বুঝায় যে বাংলাদেশে আসলে আইডিওলজির থেকে ক্ষমতার দিকে আকর্ষণটা বেশি। এবং এই কারণে এটা যে দলই হোক, ইসলামী দল হোক, সেকুলার দল হোক, তারা সবসময় দেখবেন কম্প্রোমাইজ করে এসেছে বিভিন্নভাবে অপোজিট পলিটিক্যাল স্পেকট্রামের ক্ষেত্রে। সো আপনি যদি এই ইসলামী এই যে লেবাস যেটা ইউজ করলেন, এটা যদি সরিয়ে দিয়ে এদেরকে আপনি রাজনৈতিক দল হিসেবে দেখেন, তখন কিন্তু আপনার আর বেশি অবাক লাগবে না।